হ্যালো এভরিওয়ান। আজকে আমি কথা বলবো মাস্টার্স ইন রিনিউয়েবল এনার্জি টেকনোলজি ইনস্টিটিউট অফ এনার্জি ইউনিভার্সিটি ঢাকার এই ফর্মটাকে আপনি কীভাবে ফিল আপ করবেন। সো আমাকে কয়েকজন অনুরোধ করেছে যাতে করে একটু দেখিয়ে দিই ফর্মটা কীভাবে ফিল আপ করতে হয়। সো আপনি যখন ইনস্টিটিউট অফ এনার্জি ইউনিভার্সিটি ঢাকার যে ওয়েবসাইটে আসবেন, আসার পরে আপনি এখানে আম যে নোটিশ বোর্ড দেখতে পাবেন সেখানে আপনি যদি ক্লিক করেন তাহলে ব্রোশিউরটা আসবে। ব্রোশিউরের এখানে নাম্বার 3 তে দেখবেন ফর্ম কালেকশন অ্যান্ড ফিল আপ। সো ডাউনলোড এমআরটি অ্যাডমিশন ফর্ম 2023 অ্যান্ড 24। সো এই হাইপারলিংকে আমি যখন ক্লিক করব তখনই ফর্মটা পপ আপ হবে। এখানে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট নাম্বার 1 দেওয়া আছে। আপনার ফুল নেমটা এখানে বসাবেন অ্যাকর্ডিং টু সার্টিফিকেট অ্যান্ড ডেট অফ বার্থ বসাবেন। এখানে বাই ডিফল্ট যে ডেট অফ বার্থটা দেওয়া আছে এটা ডিলিট করে আপনার ডেট অফ বার্থ বসাবেন মান্থ অ্যান্ড ইয়ার সিকোয়েন্সে। Mobile number, personal and mobile number guardian, and then here you have to provide an email address. Number 4 আছে education history, HSC, SSC, HSC, VSC and MSc. SSC তে আপনি যদি সায়েন্সেস কমার্স হন সেই গ্রুপটা লিখবেন, পোজ, পাসিং ইয়ার এবং সিজিপি আউট অফ কত সেটা এবং ডিভিশন। ফর এক্সাম্পল এখানে কারো যদি জিপিএ 4.50 হয় তখন সে লিখবে 4.50 ফার্স্ট ব্র্যাকেটে 5। ওকে, এইচএসসি আপনি সেম ওয়েতে ফিল আপ করলেন। ব্যাচেলর আপনি যে গ্রুপ আর ডিসিপ্লিনে যে সাবজেক্ট আপনি পড়েছেন সেটা। ফর এক্সাম্পল কেউ যদি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করে, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, তখন সে লিখবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। বোর্ড আপনি ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে পাস করেছেন সেটা, পাসিং ইয়ার এবং সিজিপিএ আর ডিভিশন। এমএসসিও সেম ওয়েতে আপনাকে ফিল আপ করতে হবে। নাম্বার 5, ব্যাংক পেমেন্ট স্লিপ নাম্বার। সো আপনি যদি ব্রোশিউরে আসেন তাহলে এই ফর্মটা নেওয়ার জন্য আপনাকে 1500 টাকা পে করতে হবে অগ্রণী ব্যাংকে। আপনি অগ্রণী ব্যাংকের যে কোনো ব্রাঞ্চে গিয়ে আপনি টাকাটা ডিপোজিট করতে পারবেন। আর আপনি যখন টাকাটা দিবেন তখন আপনাকে এই 3টে ইনফরমেশন দিতে হবে। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম এবং ঢাকা ইউনিভার্সিটি ব্রাঞ্চ লিখতে হবে এবং মেক শিওর দ্যাট আপনি টাকা ডিপোজিট করার পর আপনি ডিপোজিট স্লিপটা নেবেন। এবং আরেকটা জিনিস এখানে টু বি নোটেড দ্যাট এখানে কোনো ব্যাংক ড্রাফট অর পে অর্ডার এখানে অ্যাকসেপ্টেড না। আচ্ছা, এরপরে যখন আপনি ব্যাংক পেমেন্ট স্লিপ নম্বরটা পাবেন সেটা এখানে বসাবেন এবং যে ডেটে আপনি পেমেন্টটা করেছেন সেটা। আর নাম্বার 6 এখানে 3টা বক্স দেওয়া আছে। এই 3টাতে আপনি ক্লিক করবেন। প্রথম বক্সটা হলো যে আপনি যে ব্যাংক পেমেন্ট স্লিপটা দিচ্ছেন সেটা অরিজিনাল কপিটা। Number 2, I declare that the information provided in my application form is accurate and complete. I understand that any false and incomplete data may result in disqualification of my application, admission, or MS certificate at any time. And the number box সেটা হলো if I can admit, I will obey the rules and regulation of the institute as well as the university. So আপনাকে এই 3টা বক্সে টিক মার্ক দিতে হবে এবং এই জায়গায় এসে আপনার সিগনেচার দ্য অ্যাপ্লিক্যান্ট আপনার সিগনেচার এবং যে ডেটে আপনি সিগনেচারটা দিচ্ছেন ওই ডেটটা আপনি এখানে বসালেন। সো দিস ওয়ান ইজ ফর অফিস ইউজ অনলি, সো ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট দিস সেকশন। অ্যান্ড এই সেকশনে আছে এক্সাম হল কপি। সো এখানে আপনি এক্সাম রোল নাম্বার জানেন না, সো জাস্ট কিপ ইট ব্ল্যাঙ্ক। অ্যান্ড নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট আপনার নামটা আপনি এখানে লিখতে পারেন। আর ডেট অফ বার্থটা আপনি এখানে ডেট অফ বার্থটা আপনার সেটা দিবেন। এই জায়গায় আপনার যে অ্যাপ্লিক্যান্ট সিগনেচার সেটা এবং ডেট। অ্যাডমিট কার্ডও সেম, আপনি এখানে নামটা দিলেন, ডেট অফ বার্থ। আচ্ছা, এবার পিকচার নিয়ে একটু কথা বলি। সেটা হলো যে এখানে আপনার 3টা ছবি কিন্তু আপনাকে অ্যাটাচ করতে হবে সফট কপি। সো আপনি যখন হার্ড কপিটাকে স্ক্যান করবেন, স্ক্যান করে এটা রিসাইজ করতে হবে। এখানে আপনি দেখবেন এখানে রিসাইজ করার জন্য এই ওয়েবসাইট আছে। এখানে আপনি অনলাইনে ফটো রিসাইজ করে সেটা আপনি ফর্মের মধ্যে অ্যাটাচ করতে পারবেন। সো অ্যাটাচ করে ফর্ম, আপনার সিগনেচার আবার ছবিটা অ্যাটাচ করে উইথ আপনার পে স্লিপ যেটা সেটা অরিজিনাল কপি দিয়ে যে বৈশরে যে অ্যাড্রেস দেওয়া আছে সে অ্যাড্রেসে গিয়ে আপনাকে ফর্মটা পাঠিয়ে দিতে হবে। এই অ্যাড্রেসে আপনি কুরিয়ারে বা আপনি ফর্মটা পাঠিয়ে দিলেন। আর আপনি চাইলে ইন পারসন গিয়েও সেটা জমা দিতে পারবেন। আচ্ছা, এরপরে আপনার এখানে কয়েকটা জিনিস আমি একটু ক্ল্যারিফাই করে নিই। সেটা হলো যে আপনার যদি কোনো লাইক ফর্ম ফিল আপ করার সময় আপনার মেইন সার্টিফিকেটটা আসে নাই কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন, বাট ভাইভার সময় আপনাকে
সার্টিফিকেটগুলো শো করতে হবে। আচ্ছা, এই হলো মোটামুটি। আর ফর্ম কালেকশনের সাবমিশন এখানে 11ই নভেম্বর ফর্মটা কালেকশন স্টার্ট হয়েছে এবং 13 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। অ্যাডমিশন টেস্ট হবে 15 ফেব্রুয়ারি। ডেট অফ রেজাল্ট পাবলিকেশন 17 ফেব্রুয়ারি 2025। সো এখানে আপনার যখন ফর্মটা ইউনিভার্সিটি কালেক্ট করবে বা রিসিভ করবে, তখন যে সময় আপনার অ্যাডমিট কার্ডটা রেডি হবে, তখন আপনি এই ইনস্টিটিউট অফ এনার্জির একটা ইমেল অ্যাড্রেস থেকে আপনি একটা নোটিফিকেশন পাবেন যে আপনার অ্যাডমিট কার্ডটা রেডি হয়েছে। এবং পরীক্ষার আগে ইনস্টিটিউট অফ এনার্জির যে অফিস আছে সেখানে গিয়ে আপনাকে যে অ্যাডমিট কার্ড সেটা নিতে হবে। সো এই হলো মোটামুটি ফর্ম ফিল আপ সম্পর্কে। আর কারো যদি কোনো কোশ্চেন্স থাকে সেটা ভিডিওর কমেন্ট বক্সে আপনি দিতে পারেন। আই উইল ট্রাই টু গিভ দ্য অ্যান্সার। থ্যাংক ইউ।